আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আর্টিস কিচেনে। এই গরমের সময় ঠান্ডা প্রাণ জোড়ানো খুব মজাদার ডেজার্টের রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি মিমা হোসেন। আশা করছি এই স্বাস্থ্যকর ডেজার্টটি আপনাদের খুব ভালো লাগবে। সাবুদানা দিয়ে কাস্টার্ডের এই ডেজার্টটি অসম্ভব মজা। ছোট থেকে বড় সবার এই ডেজার্টটি আশা করছি অনেক ভালো লাগবে। একবার হলেও আপনারা বাসায় এই ডেজার্টটি ট্রাই করবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলে একটি লাইক দিয়ে যাবেন। তো চলুন মূল রেসিপিতে। আমি এখানে 1.5 কাপ সাবুদানা নিয়েছি। সাবুদানাকে আমি 2 কাপ পানির মধ্যে সিদ্ধ করে নিচ্ছি। যখন দেখবেন সাবুদানা সিদ্ধ হয়ে গিয়েছে তখন একটি ছাঁকনির মধ্যে ছেঁকে নেবেন এবং সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে দেবেন। সাবুদানাগুলো ঠান্ডা হয়ে গেলে আপনারা এটাকে ফ্রিজে রেখে দিবেন। এর কারণে সাবুদানাগুলো একটার সাথে আরেকটা লেগে যাবে না। এখন আমি 1 কেজি গরুর দুধ নিয়ে নেব। 1 কেজি গরুর দুধকে আমি জাল দিয়ে সামান্য ঘন করে নেব। দুধের মধ্যে আপনারা প্রয়োজন মতো চিনি মিশিয়ে নেবেন। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিবেন, সেজন্য আমি চিনির পরিমাণটা বলছি না। গরুর দুধ হয়ে এলে এখান থেকে আমি 1 কাপ গরুর দুধ উঠিয়ে একটু ঠান্ডা করে নেব। চুলার আঁচটা এখন আমি বন্ধ করে দেব। সেই 1 কাপ গরুর দুধের মধ্যে আমি 6 টেবিল চামচ কাস্টার্ড পাউডার মিশিয়ে নেব। গরম দুধের মধ্যে কাস্টার্ড পাউডার মিশাতে যাবেন না, তাহলে কাস্টার্ড পাউডারগুলো দলা পেকে যাবে। এখন আমি কাস্টার্ড পাউডার মেশানো দুধটুকু জাল দেওয়া দুধের মধ্যে অল্প অল্প করে মিশিয়ে নিব এবং আরেক হাত দিয়ে অনবরত নাড়তে থাকবো। এই অবস্থায় নাড়া বন্ধ করবেন না, তাহলে দলা পেকে যাবে। ঘন ঘন নাড়তে থাকবেন এবং চুলার আঁচটা আবার জ্বালিয়ে দিবেন। যখন দেখবেন এরকম ঘন হয়ে গিয়েছে, থিকনেসটা আপনার কাছে একদম পারফেক্ট মনে হবে, ঠিক তখন এটাকে নামিয়ে ফেলবেন এবং ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবেন। এখন আমি জেলো বানিয়ে নিব। আমি এই জেলো প্যাকেটটি বাজার থেকে কিনে নিয়ে এসেছি এবং এখানে ইনস্ট্রাকশন সব দেওয়াই ছিল, আমি দেখে বানিয়ে ফেলেছি। আপনারাও ঠিক সেভাবেই বানাবেন যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে প্যাকেটের গায়ে, এবং আপনাদের পছন্দ মতন কালার মিক্স করতে পারেন। আমি এখানে রেড ফুড কালারটা ব্যবহার করেছি এবং জেলোটি সেট হওয়ার জন্য আমি একটি পাত্রে রাখবো এবং এই পাত্রটি কিছুক্ষণ রেখে দিব ফ্রিজে। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন, যা শুধু পরিবেশনের সময় সৌন্দর্যের জন্য আমি এটাকে ব্যবহার করছি। আমি ছাঁকনিতে করিয়ে এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমার সাবুদানাগুলো দেখুন কি ঝরঝরে হয়ে আছে। এই প্রসেস ফলো করলে আপনাদের সাবুদানাও একটির গায়ের সাথে আরেকটি গায়ে লেগে যাবে না, এরকম ঝরঝরে থাকবে। আমি এখানে কিছু ফল নিয়ে নেব। আমি এখানে আঙ্গুর, কলা, আপেল নিয়েছি। আপনারা চাইলে আমও নিতে পারেন। আসলে আপনারা আপনাদের পছন্দ মতন ফল নিয়ে নেবেন, তবে মিষ্টি ফলগুলো ব্যবহার করার বেশি চেষ্টা করবেন। ফ্রিজ থেকে আমি কাস্টার্ড মেশানো দুধটুকু নামিয়ে নিয়েছি। দেখুন কতটা আরও ঘন হয়ে গিয়েছে। এখন আমি একটি বাটিতে সার্ভ করব। প্রথমে আমি কাস্টার্ড মেশানো দুধটুকু দিয়ে দিচ্ছি। পরিবেশনের সময় অবশ্যই আপনারা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন। এখন আমি ফ্রিজে রেখে দেওয়া ঠান্ডা সাবুদানাগুলো অ্যাড করে দিচ্ছি। ফ্রিজে রাখার জন্য আমার সাবুদানাগুলো ঝরঝরে হয়ে আছে, দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে সব কিছু আগে থেকেই ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন। জাস্ট পরিবেশনের সময় সব কিছু বের করে একসাথে মিশিয়ে সার্ভ করতে পারেন। এখন আমি উপরে খেজুর কুচিগুলো দিয়ে দিচ্ছি, সাথে কলা, এবং এক এক করে আমি সব ফল দিয়ে দিব। অবশ্যই আপনারা মিষ্টি ফল ব্যবহার করার চেষ্টা করবেন। আবারও বলছি, এখানে আপনারা আপনাদের পছন্দ মতন ফল দিবেন। এবং সবশেষে উপর দিয়ে আমি তৈরি করে রাখা জেলোটুকু দিয়ে দিচ্ছি। এর ওপর আমি ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিচ্ছি। আমি এখানে ভ্যানিলা কাপ আইসক্রিম ব্যবহার করেছি।
আইসক্রিম যত দিবেন তত আপনার ডেজার্টটি অসাধারণ হবে, খেতে খুবই মজা হবে। অবশ্যই বাসায় এই ডেজার্টটি আপনারা ট্রাই করে দেখবেন একবার হলেও। ছোট থেকে বড় আশা করছি সবার এই ডেজার্টটি খুবই ভালো লাগবে। এই গরমের সময়ে ঠান্ডা ঠান্ডা সাবুদানার এই স্বাস্থ্যকর কাস্টার্ডটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। সাবুদানা দিয়ে তৈরি এই কাস্টার্ডের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো করবেন। লাইক কমেন্টের মাধ্যমে আরদিস কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।